বাংলাদেশের 2021-22 সেশনের মেডিকেল ক্লাস শুরু হবে আগস্টের 1 তারিখ। তো এটা আমরা সবাই জানি, যারা সেশন 2021-22-এর তারা অলরেডি এই নিউজটা আমরা জেনে গেছি, সেটা গভর্নমেন্ট মেডিকেল হোক বা প্রাইভেট মেডিকেল হোক। তো যদি আমি এই মাসটাকে এখন থেকে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত একটু হিসাব করি, তাহলে দেখা যাবে যে প্রায় 3 মাস আমাদের হাতে সময় আছে, মোটামুটি 3 মাস। তো এই যে একটা বড় একটা সময়, অর্থাৎ আপনি মেডিকেল লাইফে পদার্পণের আগে আপনার হাতে যে 3টা মাস সময় আছে, আপনি এই 3টা মাস কী করবেন? অনেকেই ভাবতেছে যে ঘোরাঘুরি করব, একটু ঘুরি বা কোথাও বেড়াইতে যাই, আত্মীয় বাড়ি বেড়াইতে যাই। কারণ এটাকে অ্যাপ্রিসিয়েট আমি করি এই কারণেই, কারণ আপনি যখন মেডিকেল কলেজে ঢুকে যাবেন একবার, তারপরে আপনার লাইফে ফ্রি টাইম বলতে আসলে এমন কিছু থাকবে না। একমাত্র কিছু ভ্যাকেশান বা কোনো ওকেশান ছাড়া আপনি এরকম কোনো ছুটি আপনার লাইফে আর পাবেন না। এটা অনেস্ট কথা, এটা তিক্ত হলেও এটাই সত্যি। আমি 2019 সালে মেডিকেলে ঢোকার পরে আমি একটানা 7 দিন বা 10 দিনের উপরে কোনো ছুটি পাই নাই। এক করোনার কারণে, যেটা সারা বিশ্বে সবাই ছুটিটা পাইছে। বাট এখন যদি আমি বলি যে 3টা মাস তার ঘোরাঘুরি সম্ভব না, আর সবাই তার 3 মাস ধরে ঘোরাঘুরি করবে না, এখন এই সময়টাকে কিভাবে কাজে লাগানো যায়? আপনি ঘোরেন, একটু মজা করেন বা একটু ফ্রি স্পেন্ড করেন টাইম, নিজের মতো করে একটু চলাচল করেন, ঘোরাঘুরি করেন, সমস্যা নাই। বাট এর মধ্যেও কিছু সময় যদি আপনি পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাইতে চান, তার জন্য আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি। তো ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। এ কারণেই আমি আজকে যারা নতুন, অর্থাৎ 2021-22 সেশনে যারা আবার মেডিকেলে ঢুকবে, তাদের জন্য কিছু দিক নির্দেশনা থাকবে এবং কিছু সাজেশান থাকবে, যাতে এই 3টা মাস তারা একটু হলেও পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে থাকতে পারে। তো আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আমাদের 3টা সাবজেক্ট পড়তে হবে: অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি। আমি এটাও জানি যে অনেকেরই ইতিমধ্যে বই কেনা হয়ে গেছে। প্রিভিয়াস যাদের ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশন হয়ে গেছে, তাদের থেকেও হয়তো অনেকেই বই কালেক্ট করে ফেলছে অলরেডি। তো এখন কথা হলো যে প্রপার গাইডলাইন্স আর আপনি এই সময়টাতে পড়বেন বা কী করে, কী বা পড়বেন, কোথা থেকে পড়বেন, কীভাবেই বা পড়বেন, এই যে একটা কনফিউশন। কারণ আপনি এতদিন পড়ে আসছেন বাংলা মিডিয়ামে, আপনি যদি ইংলিশ মিডিয়ামের হয়ে থাকেন তাহলে আপনার কথা এক্সেপশনাল। তো যেহেতু বাংলা মিডিয়াম থেকে আসছি, ম্যাক্সিমাম স্টুডেন্টই, বলা চলে 90% স্টুডেন্ট আমরা বাংলা মিডিয়ামের। এখন হুট করে যখন আপনি মেডিকেলের বইগুলো দেখবেন যে পুরা বই A to Z ইংলিশে লেখা। এই যে একটু ভয় কাজ করে অনেকের মধ্যে যে হায় হায়, আমি বাংলা মিডিয়াম পড়ে আসছি, এখন হুট করে আমি ইংলিশ মিডিয়ামে কীভাবে কী পড়বো, এই একটা ভয় কাজ করে। বইটা খুলবেন, অ্যানাটমি বইটা যদি আপনার কাছে থাকে, অ্যানাটমি বই খুলবেন, একে দত্ত স্যারের হোক বা বিডি চৌরাশি স্যারের হোক বা যে কোনো রাইটারের বই আপনি খুলবেন। খোলার পরে দেখবেন যে অনেক কিছু হিউম্যান বডি সম্পর্কে অনেক কিছু, অনেক ফিগার, অনেক কিছু মার্কিং করা, অনেক উচ্চারণ আপনি উচ্চারণ করতে পারবেন না। কিন্তু কথা হলো আপনি পড়বেনটা আসলে কি? আপনার বইও আছে, আপনি জানেন যে এই বইটা আপনাকে 3 মাস পরে পড়তে হবে, বাট এই মুহূর্তে আপনি টিচারের সাজেশান ছাড়া বা সিনিয়রের সাজেশান ছাড়া বা প্রপার গাইডলাইন ছাড়া কী বা পড়বেন? তো এখন যদি আমি অ্যানাটমির কথা বলি, অ্যানাটমিতে আপনাকে প্রথমেই যে কার্ডটা পড়তে হবে মেডিকেলে ঢুকে, সেটা হলো থোরাক্স। অর্থাৎ আপনি প্রথমেই মেডিকেলে ঢুকে আপনাকে থোরাক্স কার্ডটা ধরিয়ে দেওয়া হবে। এখন এই থোরাক্সটা আসলে কি? থোরাক্সটা হলো এই যে আপনাদের যে এই বক্ষপিঞ্জর, আপনি ইন্টারে যেটা পড়ে আসছেন বাংলা ওয়ার্ড বক্ষপিঞ্জর। তো এই বক্ষপিঞ্জর অর্থাৎ বুকের খাসা, এই বুকের খাসাটা রিলেটেড যাবতীয় সব কিছু আপনাকে থোরাক্স কার্ডে পড়ানো হবে। অর্থাৎ এই বুকের খাঁচার মধ্যে কী কী হাড় আছে, বা এই চেস্টের মধ্যে আপনার কী কী ভিসেরা আছে, বা কী কী অর্গানের ভেতরে আছে, এই জিনিসগুলো আপনাকে পড়ানো হবে। কিন্তু তারপরেও তো একটা কোশ্চেন থেকেই যায় যে জানি যে এই জিনিসটা পড়ানো হবে, বাট পড়বো কি এবং কোথা থেকেই বা পড়বো? আর এই মুহূর্তে আমি কোন জিনিসগুলো পড়লে আমার উপকারে আসবে যখন ক্লাস শুরু হবে? তো এর মধ্যে প্রথম যে 3টা বোনস আছে, অর্থাৎ স্টার্নাম, রিবস অ্যান্ড ভার্টিব্রা, এই 3টা বোন সম্পর্কে আপনি হয়তো ডিটেলস জানতে পারবেন না বা অনেক কিছু বুঝবেন না, কিন্তু এটা সম্পর্কে আপনি কিছু জিনিস জানতে পারেন। যেমন আমাদের যে কশেরুক আমরা বলি, মেরুদণ্ড, যেটাকে ইংলিশে বলা হয় ব্যাকবোন। তো এই যে মেরুদণ্ড,
মেরুদণ্ডে কয়টা ভার্টিব্রা থাকে, কোন কোন টাইপসের ভার্টিব্রা থাকে, কতগুলা করে ভার্টিব্রা থাকে, এই জিনিসগুলো আপনি এখন পড়ে ফেলতে পারেন, কারণ এই জিনিসগুলো আপনাকে পরবর্তীতে লাগবে। এরপরে আপনি যে জিনিসটা জানতে পারেন স্টারনাম। অ্যানাটমি বইয়ের যেই ভলিউমের মধ্যে থোরাক্স কার্ড আছে, আপনি সেই থোরাক্স কার্ডের টপিক্সটা বের করতে পারেন। বের করার পরে আপনি একটু এই স্টারনাম সম্পর্কে একটু দেখতে পারেন, ছবিগুলো দেখবেন, কারণ আপনি ভিতরে পড়লে অনেক কিছু বুঝবেন না। পড়েন, বাট ছবিগুলো আগে দেখেন, ছবিগুলো দেখবেন, দেখার পরে কোন বোনস কেমন এই জিনিসগুলো একটু দেখবেন, কোনটার সাথে কোনটা রিলেটেড। আর আপনার কাছে যদি অ্যাটলাসটা থাকে, তো আপনার কাছে যদি এই অ্যাটলাস বইটা থাকে, তো এই অ্যাটলাস বইটা থাকলে খুবই গুরুত্বপূর্ণ একটা বই অ্যান্ড খুবই ইসেনশিয়াল একটা বই ফার্স্ট ইয়ারদের জন্য। তো আপনার কাছে যদি এই বইটা থাকে, তাহলে আপনি এই বইটার যে থোরাক্স টপিক্সটা আছে সেখানে যে আপনি বিভিন্ন রকম ছবি, আমাদের এই থোরাক্সের মধ্যে যে লাং, হার্ট কোনটা কীভাবে পজিশনিং করে আছে, এই জিনিসগুলো আপনি দেখতে পারেন। এটা অ্যানাটমির ক্ষেত্রে বেসিক জিনিস। আর কিছু জিনিস জানতে পারেন আমাদের বডিতে কী কী বোনস আছে, যেটা আপনি ইন্টারে জুওলজিতে পড়ে আসছেন। কোন টাইপের বোনস কোথায় আছে, কোন বোনসের নাম কি, কোন বোনস দেখতে কেমন, এবং কোন কোন সেক্টরে কোন কোন বোনস আছে, কতগুলো বোনস আছে। অর্থাৎ বোনস রিলেটেড আপনি অনেক কিছুই পড়তে পারেন। যেমন আপনাদের হাতে কয়টা বোনস, হাতে কী কী বোনস আছে, থোরাক্স অর্থাৎ বুকে আপনার কী কী বোনস আছে, পায়ে কী কী বোনস আছে, এই বোনসগুলোর নাম এবং কোথায় কোন বোনসটা আছে, এই জিনিসগুলো আপনি একটু দেখতে পারেন অ্যানাটমির ক্ষেত্রে। এর বেশি ডিপে গেলে আপনি অনেক কিছু বুঝবেন না, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন ঢোকার পরে, তখন আপনার এই অ্যানাটমি পড়তে বিরক্তি লাগবে। আমি চাই না এই 3 মাস আপনি এমন কিছু করেন যার কারণে আপনার মেডিকেল সায়েন্সের প্রতি বিরক্তি আসুক। এরপরে যে 2টা সাবজেক্ট আছে সেটা হলো ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। অনেস্টলি যদি বলি, ফিজিও জিনিসটা হলো বোঝার জিনিস। আপনি বই পড়ে যতটা না বুঝবেন, আপনি স্যার বা কোনো একটা লেকচার শুনে তার থেকে বেশি বুঝবেন। কারণ আপনি যখন শুনবেন তখন আপনার ভেতরের যে কনফিউশনগুলো বা আপনি যে জিনিসটা বুঝতেছিলেন সেটা আরও ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর যদি বায়োকেমিস্ট্রির কথা বলি, আপনার কেমিস্ট্রিতে যদি বেসিক ভালো থাকে তাহলে আপনার বায়োকেমিস্ট্রিতে অনেক কিছুই হেল্প করবে। যেমন বায়োকেমিস্ট্রি শুরুই হয়ে থাকে, অর্থাৎ বায়োকেমিস্ট্রির প্রথম যে কার্ডটা দিয়ে শুরু করা হয় সেটা হলো বায়োফিজিক্স। অর্থাৎ এখানে কেমিস্ট্রির অনেক কিছু পাবেন, যেমন পিএইচ, অ্যাসিড, বেজ, বাফার। এখন পিএইচ তো আপনি ইন্টারে পড়ছেন, অ্যাসিড মানে কি অ্যাসিড, বেজ মানে ক্ষার, বাফার, এই জিনিসগুলো আপনি প্রথমেই এসে বায়োকেমিস্ট্রিতে পাবেন। তো এখান থেকে আপনি কী জিনিসগুলো আপনি এই মুহূর্তে পড়তে পারেন, এর মধ্যে যে জিনিসটা পড়তে পারেন সেটা হলো পিএইচ কী, পিএইচ স্কেলটা কী, পিএইচ স্কেলে কী কী জিনিস থাকে, পিএইচের গুরুত্বটা কী, এই জিনিসগুলো আপনি এই মুহূর্তেই পড়তে পারবেন। এগুলো কারোর গাইডলাইন ছাড়াই আপনি খুব সহজে বুঝতে পারবেন। এরপরে যে জিনিস থাকে অ্যাসিড, কোনটা স্ট্রং অ্যাসিড, কোনটা স্ট্রং বেস। তারপরে আছে বাফার, বাফার কীভাবে কাজ করে আমাদের বডিতে। তারপরে আপনি আরও কিছু জিনিস আছে, যেমন বায়োমলিকিউলসের মধ্যে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। কার্বোহাইড্রেট কী জিনিস, কোন কোন খাবারকে আমরা আসলে কার্বোহাইড্রেট বলি। তারপর আছে কোন কোন খাবারে প্রোটিন থাকে, কোন কোন খাবারে ফ্যাট থাকে। এই জিনিসগুলো আপনি এখন পড়লেই অনেক কিছুই জানতে পারবেন এই বিষয়ে। তো বায়োকেমিস্ট্রি আপনি ফার্স্ট কার্ডের এই যেমন বায়োফিজিক্স এবং বায়োমলিকিউল, এই জিনিসগুলো আপনি দেখতে পারেন। বাট আমি বলতেছি না যে এই জিনিসগুলো খুবই সহজ অ্যান্ড খুবই ইজি বা খুবই ডিফিকাল্ট, এর বাইরেও অনেক পড়া আছে। বাট আমি বলতেছি আপনি এই সময়টা কীভাবে ইউটিলাইজ করতে পারেন সেটা। তো বায়োকেমিস্ট্রি আপনি ফার্স্ট কার্ডটা দেখতে পারেন, এরপরে যে কার্ডগুলো আছে সেগুলো ফার্স্ট কার্ডের সাথে রিলেটেড, এই জন্য ফার্স্ট কার্ড রেখে পরবর্তী কার্ড না দেখায় বেটার। এরপরে যদি আমি বলি ফিজিওলজি, ফিজিওলজিও ফার্স্ট কার্ডটা শুরু হয় সেল রিলেটেড যাবতীয় অনেক কিছু দিয়ে। অর্থাৎ আপনি যে ইন্টারে বোটানিতে পড়ে আসছেন যে জীবকোষ, জীবকোষ দেখতে কেমন, জীবকোষের ছবি একটা আঁকছেন, এর মধ্যে কী কী থাকে, অর্থাৎ একটা সেলের মধ্যে কী কী অর্গানালিস থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস, তারপর নিউক্লিয়ার মেমব্রেন, গলজি বস্তু, এই জিনিসগুলো কিন্তু আপনি ইন্টারে পড়ে আসছেন। আরও সব থেকে বেটার হয় এই জিনিসগুলো সম্পর্কে যদি আপনি একটু ডিটেলস পড়ে ফেলেন, কারণ এই জিনিসগুলো আপনি ইন্টারে যেহেতু পড়ে আসছেন, এটারই ইংলিশ ভার্সন আপনাকে ফিজিওলজিতে ফার্স্টে পড়ানো হবে, যে মাইটোকন্ড্রিয়ার ফাংশনটা কী, তারপরে নিউক্লিয়াসের ফাংশনটা কী, এই জিনিসগুলোই কিন্তু ফিজিওলজিতে শুরু হয় আর কি। ফিজিওলজিটাও আপনি এই জিনিসগুলো পড়তে পারেন, সেল রিলেটেড যাবতীয় যা আছে এগুলো পড়তে পারেন। আরেকটা টপিকস আছে যেমন কোষ বিভাজন, অর্থাৎ সেল ডিভিশন, যেটা আপনি মেডিকেল এসে পারবেন, ইংলিশে লেখা সেটা, অর্থাৎ সেল ডিভিশন, অর্থাৎ কোষ বিভাজনের কী কী টাইপ আছে, মাইটোসিস, মিওসিস, কীভাবে হয়, কোনভাবে হয়, এগুলো আপনি বোটানি থেকে ইজিলি পড়তে পারবেন। তো এই জিনিসগুলো আপনি ফিজিওতে দেখতে পারেন। তো যেহেতু অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি
যেই জিনিসগুলোতে শুরু হয় সেই জিনিসগুলো আমরা মোটামুটি অনেকটাই ইন্টার থেকেই খুব পরিচিত হয়ে আসি। এই জিনিসগুলো আমাদের ইন্টারে বেশ ভালোভাবেই মোটামুটি একটা পড়া হয়ে যায় আমাদের। তো এই জিনিসগুলো আপনি এই মুহূর্তে দেখতে পারেন, যেটা আপনার মেডিকেলে এসে অনেক হেল্প করবে। আরও একটা জিনিস পড়তে পারেন, যেমন আমাদের বডিতে বিভিন্ন ধরনের নার্ভ আছে, অর্থাৎ আপনারা যে ক্রানিয়াল নার্ভ পড়ে আসছেন, অপথালমিক, অকুলোমিটার, অপটিক, ক্রানিয়াল নার্ভের এই সিরিয়ালি মেনটেন করে এই ক্রানিয়াল নার্ভগুলো মুখস্থ করতে পারেন, কারণ আপনাকে এটা হেড নেকে যে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং অনেক মুখস্থ করা লাগবে, এটা আপনাকে মেমোরাইজ করতে হবে। তো কিছু কিছু জিনিস আপনি বই খুললে দেখবেন যে এটা আপনি অলরেডি জানেন এবং অলরেডি এটা আপনি ইন্টারে পড়ে আসছেন, হয়তো আপনি সেটা বাংলায় পড়ছেন কিন্তু এই বইয়ে এসে দেখতেছেন এটা ইংলিশে লেখা, বাট খুব ডিফিকাল্ট না। কিছু জিনিস আছে যেগুলো আপনাকে টিচারদের হেল্প লাগবে, সেগুলো আপনাকে টিচাররাই আপনাকে পড়িয়ে দিবে। ক্লাস যখন হবে তখন টিচাররা আপনাকে সেটা ভালো করেই বাংলাতে অনেকেই বুঝিয়ে দিবে। সো সেটা নিয়ে টেনশন করার দরকার নেই। অ্যান্ড সবথেকে মেন কথা হলো এই 3টা মাস একটু রিল্যাক্স করেন। পড়ালেখা নিয়ে এত বেশি এক্সাইটেড হবেন না বা এত বেশি উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই, কারণ এই সময়টা আপনি কখনোই পাবেন না। সো হালকা পাতলা পড়ালেখা করেন। আমি বলতেছি না যে একদম ফ্রি টাইমটা উড়াই ফেলেন, এমন না। এই জিনিসগুলো একটু পড়েন, বইগুলো একটু দেখেন কোথায় কী আছে, এই জিনিসগুলো একটু নাড়াচাড়া করেন। কোনো একটা জিনিস না বুঝলে বেশি ঘাবড়ে যাবেন না, বেশি ভয় পাওয়ার কিছু নাই। মেডিকেল একটু কঠিন এবং একটু কষ্ট করা লাগে, এটা সত্যি কথা। আপনি জেনে বুঝে যদি মেডিকেলে আসেন, আপনাকে এটা মানতে হবে যে মেডিকেলে আপনাকে হার্ডওয়ার্ক করতেই হবে। মেডিকেলে অন্যান্য সেক্টরের থেকে পড়া বেশি, এটাও সত্যি কথা, কারণ হিউম্যান বডি সম্পর্কে আপনি জানতেছেন, এখানে থিসিস করার কিছুই নাই। সো আপনাকে এটা খুব কেয়ারফুলি জানতে হয়। যেমন আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়েন বা ভার্সিটিতে পড়েন, সেখানে কিন্তু আপনার থিসিস করার সুযোগ আছে। আপনি কোনো একটা জিনিস মানে সেখানে আপনি প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করতে পারেন, কিন্তু হিউম্যান বডি নিয়ে আপনি কী পরীক্ষা করবেন? আপনাকে তো অ্যাকুরেট জিনিসটা জানতে হবে। আপনার মনে করেন জ্বর হয়েছে, আপনি পাতলা পায়খানার ওষুধ খাওয়ায় এক্সপেরিমেন্ট করার তো কোনো সুযোগ নাই। তো মেডিকেল সায়েন্সে আপনি কোনো এক্সপেরিমেন্ট করতে পারবেন না বিধায় এখানে যে জিনিসগুলো পড়ানো হয় সেই জিনিসগুলো আপনাকে মেমোরাইজও করতে হয়, অর্থাৎ জিনিসগুলো আপনাকে মনে রাখতে হয়। আপনি ভুলে গেছেন, দেখি এই ওষুধটা দিয়ে ট্রাই করে দেখি, এমনটা নাই। এই জন্য মেডিকেলের পড়াটা একটু কঠিন। যাদের একটু মুখস্থবিদ্যা কম বা যারা একটু মুখস্থ করতে কম পারে তাদের একটু কষ্ট হয় যদিও, বাট একটা জিনিস বারবার পড়তে থাকলে একটা না একটা সময় পরে হয়েই যায় আলটিমেটলি। তো মেডিকেল নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। প্রপার গাইডলাইন যদি আপনার না থাকে, আপনাকে যদি দেখানোর কেউ না থাকে, তাহলে আপনি আমাদের এই চ্যানেলটা ফলো করতে পারেন। আমি অলওয়েজ চেষ্টা করি আমার জুনিয়রদের বা আমার সিনিয়রদের যারা আছে তাদেরকে প্রপার গাইডলাইন দেওয়ার, অ্যান্ড অলওয়েজ চেষ্টা করি মেডিকেল লাইফটাকে ইজি করে তোলার। মেডিকেল লাইফটা নিয়ে কখনোই বেশি টেনশন করবেন না আর কখনো বেশি হতাশ হবেন না। লেগে থাকেন, অবশ্যই আপনি পারবেন। থ্যাংক ইউ।